অবসরের পৃথিবীতে ঢুকে পড়েছিলেন আগেই, কিন্তু ইমরান খান ফের ২২ গজে ফিরে এসেছিলেন তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট জিয়াউল হকের বিশেষ অনুরোধেই। সেটিই যেন হয়ে থাকলো এক রাজকীয় প্রত্যাবর্তন। নানা দল উপদলে বিভক্ত নড়বড়ে আত্মবিশ্বাসহীন একটা দলকে ইমরান বেঁধেছিলেন একই সুতোয়। তার পরেরটা তো ইতিহাস। দেশকে বিশ্বকাপ এনে দিয়ে রাতারাতি ইমরান হয়ে গিয়েছিলেন জাতীয় নায়ক। বিশ্বকাপ হাতে খান সাহেবের সেই জ্বলজ্বলে ছবি আজও বহির্বিশ্বে পাকিস্তানের সেরা বিজ্ঞাপন। এখানে এবিডি ভিলিয়ার্সের নামটা না আনলে বেশ অন্যায়ই হবে। ২০১৮ সালের শুরুতে মিস্টার ৩৬০ ডিগ্রির অবসর কাটানো তো সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে দুঃস্বপ্নের মতোই এসেছিল। থেকে যাও এবি, এ ব্যানার উড়েছিল আফ্রিকা থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া থেকে কেনিয়া। ঠিক একইভাবে ২০২৪ টি-20 বিশ্বকাপ শেষে চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি পথে হাঁটলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা দিলেন ভারতের অধিনায়কও। টি-20 বিশ্বকাপে শিরোপা জিতে সংবাদ সম্মেলনে গিয়ে এই ঘোষণা দেন রোহিত। টি-20 থেকে অবসর নিলেও ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলে যাবেন তিনি। শনিবার বার্বাডোসের কিংস্টন ওভালে শ্বাসরুদ্ধ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে শিরোপার উৎসবে মাতেন রোহিত কোহলিরা। সংক্ষিপ্ততম ফরম্যাটে বিশ্ব আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ভারত। প্রথম আসরে শিরোপা জেতার পর ২০১৪ এর আসরে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হার মানে তারা। ১৭ বছরের অপেক্ষা পূরণের ম্যাচে ব্যাট হাতে কান্ডারি ছিলেন কোহলি। খেলেন ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ বাঁচানো ইনিংস। ম্যাচ সেরা পুরস্কার তার হাতেই ওঠে। চ্যাম্পিয়ন হওয়ার তৃপ্তি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টি-20কে বিদায় বলে দেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। কিছুক্ষণ পর অবসরে ঘোষণা দেন রোহিত। সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, এটাই আমার শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ ছিল। টি-20কে বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। এই ফরম্যাটে খেলার শুরু থেকে আমি উপভোগ করেছি। এর প্রতিটি মুহূর্ত আমি পছন্দ করি। আমি এটাই চেয়েছিলাম, কাপ জিততে চেয়েছিলাম। বিশ্বকাপ জয়ে শুরু করেছিলেন, বিশ্বকাপ জয়েই শেষ করলেন রোহিত। ২০০৭-এর পর ২০২৪ ভারতের মতো তার পথ চলাও একই। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার টি-20র অভিষেক। এরপর থেকে দীর্ঘ ১৭ বছর দেশের হয়ে ১৫৯টি টি-20 খেলেছেন ডানহাতি এই ওপেনার। ১৫১ ইনিংসে ব্যাটিং করে ৫টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি সহ ৪,২৩১ রান করেছে রোহিত। টি-20 ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। সেঞ্চুরিতে তার অবস্থান ২ নম্বরে। অবশ্য তালিকার ১ নম্বরে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিও ৫টি। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সবগুলো টি-20 বিশ্বকাপ খেলেছেন রোহিত। ৪৭ ম্যাচের ৪৪ ইনিংসে ব্যাটিং করে ১২টি হাফ সেঞ্চুরি সহ ৩৪.৮৫ গড়ে রান করেছেন ১,২২০। হাফ সেঞ্চুরি ও রানে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। দুটিতেই শীর্ষে রোহিতেরই জাতীয় দলের সতীর্থ কোহলি।